আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার মধ্যে প্রাণ দিয়ে একটা বড় দুনিয়ার জমিনের মধ্যে গমন করেছে। যারা অ্যানিমেলস হিসেবে দুনিয়ার মধ্যে গিয়েছে, দুনিয়ার মধ্যে সে বিশ্বাস করুক আর না করুক, এই মৃত্যু নামক জিনিসটাকে ওই ব্যক্তিকে চাকতে হবে। বন্ধুরা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বান্দারে, 2 দিনকার অপরচুনিটি পেয়ে তুমি দুনিয়ার মধ্যে কি করছো, 2 দিনকার মৌকা পেয়ে, 2 দিনকার সুবিধা পেয়ে, 2 দিনকার জিন্দেগি দুনিয়ার মধ্যে পেয়ে তুমি কি করছো না করছো, প্রত্যেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন। হয়তো দুনিয়ার মধ্যে তুমি ধনী হয়ে গরিবকে পানিয়ে মারার চেষ্টা করো, দুনিয়ার মধ্যে গরিবে বিচার পাইনি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচারটা কিয়ামতের দিন তন্ন তন্ন করে বুঝিয়ে দিবেন। কিনা কথা বলো? অবশ্যই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি ছোট্ট থেকে ছোট্ট একটা নেকির কাজ করে, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহের কাজ যদি কেউ দুনিয়ার মধ্যে করে, দুনিয়ার মধ্যে কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মৃত্যু হওয়ার পর কিয়ামতের দিন তন্ন তন্ন করে তোমার আমলনামার মধ্যে তুলে তোমার হাতের মধ্যে বুঝাইয়া দিবেন। কথা ঠিক কিনা? ঠিক না? আপনি পেয়ে দুনিয়ার মধ্যে অনেক ডাকাত দেখা যায়, অনেক দুনিয়ার মধ্যে বিলিয়নার ধনী ব্যক্তিকে দেখা যায়। তারা কি করে? গরিব মানুষের বাড়ির সাথে বাড়ি আছে। মেরে প্রিয় মুসলমান, দেখবেন ওই ধনী ব্যক্তির বাড়ির জমিটা হয়েছে 3 কাঠা। ওই গরিব ব্যক্তির জমির সীমাটা ঠেলতে ঠেলতে, খোঁটাটা ঠেলতে ঠেলতে 1 বিঘা মাটি বানায় ফেলায়। তারপরেও বলে আমার জমিনটা বস্তির মধ্যে কম আছে। বন্ধুরা ঠিক কিনা? আছে না? আছে তো? আমার বাবাজিরা সারা ক্ষেতের মধ্যে ভালোভাবে হাল বায়, সারা ক্ষেতের মধ্যে ভালোভাবে আইল যায়, যখন কি করে অন্যের সীমাটা পেয়ে যায়। মেরে প্রিয় মুসলমান, এমন ডাকাত দুনিয়ার জমিনের মধ্যে আছে, অন্যের জমিটা পাওয়ার সঙ্গে সঙ্গে 2 হাত প্যাঁচ দিয়ে আইল দেয়। এরকম মানুষ আছে না? নাই? আছে না? আছে গো? কথা বলে আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যা কিছু করেছো, তুমি একটা ছোট্ট থেকে ছোট্ট নেকির কাজ যদি করেছো, ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহের কাজ যদি তুমি দুনিয়ার মধ্যে করেছো, আমার দুনিয়ার মধ্যে কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু নেকি এবং গুনাহ আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে তোমাকে সমান সমান ভাবে কিয়ামতের দিন বুঝাই দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে হায়াতটা দিলে, তুমি কেন মৃত্যুটা দিলে? প্রশ্ন হয় কিনা? কথা বলুন। এই মৃত্যুটা তুমি কেন দিলে? শুধুমাত্র হায়াত দিলেই তো হইতো। মেরে প্রিয় মুসলমান, আপনি যখন কি করবেন, 29 নম্বর পারা স্টাডি করবেন। 29 নম্বর পারা সর্বপ্রথম যারা সূরাতুল মুলকের শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মৃত্যুটা তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দুইটা জিনিস কিসের জন্য দুনিয়ার মধ্যে দিলাম বান্দারে, তোমরা জেনে রাখো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং জিন্দাটা এর জন্য দিলেন যে এই 2 দিনকার অপরচুনিটি পেয়ে, 2 দিনকার মৌকা দুনিয়ার জমিনের মধ্যে পেয়ে, 2 দিনকার সুবিধা তুমি দুনিয়ার জমিনের মধ্যে পেয়ে তুমি কতটুকু ভালো কাজ করলা, কতটুকু খারাপ কাজ দুনিয়ার জমিনের মধ্যে করলা বান্দারে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এই 2 দিনকার অপরচুনিটি পেয়ে, এই জিন্দেগিটা পেয়ে আল্লাহর কোন বান্দা সরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেহতরিন পার্সেন্ট পাচ্ছে? সুবহানাল্লাহ।
এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মৃত্যু এবং হায়াতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করলাম ताकि तुम लोगों को आजमाया जाए कि अमल के एतबार से सबसे ज्यादा बेहतरीन शख्स कौन है कहिए सुभान अल्लाह। আল্লাহ বলেন একজনই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, একজনই তোমাদের হায়াত এবং মওতটাকে দেওয়া হয়েছে যে তোমরা আমল করে নিজের জিন্দেগিটাকে গঠিত করে নিজের জিন্দেগিটাকে দুনিয়ার মধ্যে বানিয়ে সবচেয়ে বেহতরিন পারসন সবচেয়ে বেটার পারসন কি হতে পারো। এর জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ এই কারণে দুইটা জিনিস দিচ্ছি, একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে মওত। সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতেছেন? বোঝা যায়? কিছু সময় থাকবেন না দোয়া করে দেবো, থাকবেন ইনশাআল্লাহ। কত সময় থাকবেন? সারা রাত থাকবেন ইনশাআল্লাহ। আপনারা থাকবেন আমি জানি না, আমরা থাকবো। একটু সময় আলোচনা করুন, সকলে থাকবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে আবার কাম টু দা পয়েন্ট, আপনি আমার আগের আয়াতের মধ্যে চলে আসুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা দুনিয়ার মধ্যে অনেক মানুষ বলে 2 লাখ টাকার লটারি যদি তার কপালের মধ্যে লেগে যায়, লটারির টিকিট কাটার পরে যদি একটা কি করে গাড়ি পেয়ে যায়, আমার বন্ধুগণ ওই ব্যক্তি এইগুলা বলে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় লাকি সবচাইতে বড় সাকসেসফুল মনে করা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে যাদের লটারি লেগেছে, যারা 2 লক্ষ টাকার একটা গাড়ি পাইছে, 10 লক্ষ টাকা 80 লক্ষ টাকার একটা গাড়ি পাইছে, তারা দুনিয়ার মধ্যে সাকসেসফুল নয়। আল্লাহ বলেন যাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের থেকে দূরে রাখা হবে ওই ব্যক্তি হচ্ছে তাদেরকে দুনিয়ার মধ্য থেকে যাওয়ার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে এবং ওই ব্যক্তি হচ্ছে ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সাকসেসফুল। জলসিল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আবার আপনি আসুন, এখন আপনি বলতে পারেন হুজুর এই মৃত্যু নামক জিনিসটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে এই মৃত্যু থেকে বাঁচা সম্ভব কিনা প্রশ্ন করতে পারেন। আপনি যখন কোরআনটা স্টাডি করবেন মেরে প্রিয় মুসলমান, কোরআনের 4 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর থেকে নিজেকে আত্মগোপন করার জন্য যদি কোনো একজন ব্যক্তিকে করে দুনিয়ার মধ্যে সুদূর একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে অবস্থান করে জমিনের তলায় গর্ত করে যদি আপনি পালিয়ে যান মেরে প্রিয় মুসলমান, আপনার বাড়িতে আপনি কি করেছেন লোহার একটা সিন্ধুক বানিয়ে মৃত্যুর জন্য মৃত্যুকে থেকে বাঁচার থেকে আপনি কি করেন ওই লোহার সিন্ধুকের ভিতরে মৃত্যুর আগে আগে অবস্থান করে যান। বান্দারে খোদার কসম খায় বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে দুনিয়ার মধ্যে যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে বান্দারে দুনিয়ার মধ্যে তুমি মৃত্যুর থেকে বাঁচার জন্য তুমি কি করো শুধু একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে নিজেকে অবস্থান করো, একটা লোহার সিন্ধুক বানাই দিয়ে তুমি কি করো তার মধ্যে পালিয়ে থাকো। খোদার কসম খায় বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে সেই জায়গায় থেকে তোমার মৃত্যুটা তোমাকে পাকড়াও করবে ঠিক কিনা? ঠিক না? আমার বন্ধুগণ অনেক ব্যক্তি আছে দেখবেন যে বাড়িতে থেকে কোনো জায়গায় যায় না, কিন্তু মৃত্যুর সময় যখন হয়ে যায় বাড়িতে থেকে কি করে ভাড়া দিয়ে চেন্নাই ট্রেন ভাড়া করে যায় বলতে ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ দেখা যায় 40 বছর 50 বছর নিজের বাড়িতে অবস্থান করে। আমার বন্ধুগণ ওই ব্যক্তি কি করে এই 40 বছর 50 বছরের মধ্যে বাড়ির থেকে দূরবর্তী কোনো জায়গায় যায় নাই, কিন্তু মৃত্যু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দূর রেখেছেন। ভাড়া দিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই জায়গা থেকে মৃত্যুটা কি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানটা কবজ করবে। এর জন্য দেখবেন তার জিন্দেগির কোনোদিন কোনো জায়গায় যায় নাই, সে জিন্দেগির মধ্যে অগহাটি যায় অ্যাক্সিডেন্ট হয় মারা যাওয়ার কথা ঠিক কিনা? ঠিক না? এই মৃত্যুবরণ আপনাকে করতে হবে। আমার বন্ধুগণ দুনিয়ার মধ্যে দেখা যায় বাহ্যিক দৃষ্টি হিসাবে যদি আপনি দেখেন
আপনি যদি কোনো ক্রাইম দুনিয়ার মধ্যে করেন, কোনো জুলুম যদি দুনিয়ার মধ্যে করেন, মেরে প্রিয় মুসলমান, কোনো ভুল যদি করেন, কাউকে যদি পিটান, আপনি যদি মারেন, তাহলে কি করা হয়? আপনার বিরুদ্ধে বরপেটা থানায় কেস দেওয়া হয়। বলেন কথা ঠিক না ঠিক? বরপেটা থানায় কেস দিলে কি করা হয়? ওই পুলিশ আপনার বাড়িতে আসার আগে আগে নোটিশ পাঠায়। কথা ঠিক না ঠিক? কথা বলো। আগে নোটিশটা পাঠিয়ে দেয়, তারপর সেই নোটিশ মোতাবেক যদি আপনি কি না করেন, থানার মধ্যে গিয়ে আপনি হাজির না হন, মেরে প্রিয় মুসলমান, কিছুদিন পর পুলিশের গাড়ি নিয়ে পুলিশ এক গাড়ি পুলিশ কি করে আপনার গ্রামের মধ্যে ঢুকিয়া জিজ্ঞেস করে, অমুক সলিমউদ্দিন কলিমউদ্দিনের বাড়িটা কোনটা? বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আমার বন্ধুগণ, আপনার গ্রামে এসে যখন জিজ্ঞেস করে, ওই যে ব্যক্তির কাছে জিজ্ঞেস করে সলিমউদ্দিন কে গো, কলিমউদ্দিন কে গো, ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যদি আপনার পরিচিত কোনো চিনাকি ব্যক্তি হয়ে থাকে, মেরে প্রিয় মুসলমান, সঙ্গে সঙ্গে আপনাকে ফোন দিয়ে বলতে পারে, ভাই রে, তোমার কথা পুলিশ এক জায়গায় এসে জিজ্ঞেস করলো, আমার মনে হয় তোমাকে পুলিশে ধরতে আসছে, তুমি কি করো? বাড়ির থেকে নিজেকে আত্মগোপন করো, তুমি পালিয়ে যাবার কথা ঠিক কিনা? ঠিক না? এইরকম ভাবে শুধু তাই নয়, তার বাড়িতে যদি পুলিশ এসে যায়, মানে প্রিয় মুসলমান, আর সে যদি ঘরের মধ্যে অবস্থান করে, পুলিশ যদি বাইরে থাকে, পিছনের দিক দিয়ে যদি দরজা বা খিড়কি থাকে তার ঘরে, আমার বন্ধুগণ, ওই ব্যক্তি কি করতে পারে? পিছনের দরজা বা খিড়কি দিয়ে পালিয়ে যাইতে পারবেন। কথা ঠিক নেবে ঠিক? আমার বন্ধুগণ, দুনিয়ার পুলিশ আপনাকে ধরতে আসার আগে জিজ্ঞেস করে, আপনার বাড়ির সামনে কি করে দাঁড়ায়, আপনি পালিয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পুলিশ আমার আপনার জিন্দেগির জন্য নির্দিষ্ট করে রাখছে। মেরে প্রিয় মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন আপনি চেষ্টা করে করবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হে, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন, আপনি সমস্ত মানুষদেরকে বলে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে কি করছি, তার বান্দার জন্য সিলেকশন করে রেখেছি। সেই ফেরেশতাকে দুনিয়ার মধ্যে কারো বাড়ি সিরায় দিতে হয় না। বলে কথা ঠিক কিনা? আর সেই ফেরেশতাই হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে আজরাইল ফেরেশতা। বলে কথা ঠিক কিনা? মুহতারাম হাজির, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর বরণ করার আগে যদি আপনি দুনিয়ার মধ্যে নিজের জিন্দেগিটা গঠন করতে পারেন, কবি বলেন, এমন জীবন করিয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবনটা তুমি গঠন করো বান্দারে, এমন জীবন তুমি দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করো, যে জীবনটা দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তুমি দুনিয়ার থেকে যাওয়ার পর তুমি খবরে শুয়ে শুয়ে হাসবা, এবং তামাম দুনিয়ার মানুষ তোমার জন্য কান্না করবে। বলে কথা ঠিক কিনা? ঠিক না? আমার বন্ধুগণ, আপনি আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, দুনিয়ার মধ্যে আপনি নিজের জিন্দেগিটা কি করতে হবে? গঠন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম দিয়ে নিজের জিন্দেগিটা সাজাইতে হবে। এই যে অপরচুনিটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে, এই অপরচুনিটি দুনিয়ার জমিনের মধ্যে পেয়ে আমি আর আপনি কি করতে হবে? নিজের জিন্দেগিটা আল্লাহর হুকুম দিয়ে কি করতে হবে? সাজাইতে হবে। এইরকম জিন্দেগি যদি সাজাইয়া যাইতে পারেন, মেরে প্রিয় মুসলমান, আল্লাহ বলে, বান্দারে শুধুমাত্র দুনিয়ার জিন্দেগিটা একটু বিসর্জন দিয়া আমি আল্লাহর দরবারে আসো, জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ।